ভাই আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে। কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজিজ একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা, এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনারা যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে কি কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব ফলাফল যারা মিডিয়া আছে এগুলো আপনাদের এলাকার না। আপনি যদি কোন যে তারা মারবেন, তো আমি তারা খেলা করে যাম, আপনি কতক্ষণ ফিরতেন তো এত কথা কইেন না ভাই। একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না, একটু ক্ষতি হইল, উপকার যদি বেশি হয় ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন, ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে। ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন, কয় কি ক্ষতিটা কিটা, আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটার এগুলো যাইত না, আন্নার জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তেমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না, যেটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই নেবেন। তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশের মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লিছি আর তোরা করতে আইসো, হ্যাঁ এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে। তো রাজা কইতেছে, প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কল দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বারে হুমছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে করবো? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া, তেদিক এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি। কও দেখি কিরকম? কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? দাও পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে, বসতে পারেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না, ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? আমি বললাম এদিকে জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার বসেন, জায়গা আছে, আমিন কর জুড়ে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করে, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এক উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে, এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন না। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো
এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না, আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে। আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য এটা কিন্তু বিধান মানে আল্লাহ, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহ যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছে, তখন আমরা এরকম বাদুইরা তারা আপনার দিকে কি কয়? হ্যাঁ, উল্কাপিণ্ড। আরে বাপুরে, এবারে উল্কাপিণ্ড মনে আমরা বুঝি না। উল্কাপিণ্ড এলাকাত আঞ্চলিক ভাষায় কি কয় এবারে দেখছেন? সোরা তারা। আরে কন্যা ভাই, সেটা কয় যে কন্যা। এবারে মনে করছে সুর, এটা কই কেমনে সোরা তারা, আমরা এদিকে কয় বাদুইরা তারা। এটা মানে ছোট্ট একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে। এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড়, এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়। বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল। এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরো বড়, এশিয়া মহাদেশ আরো বড়, আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে বাংলাদেশ, আর কি বলে, আর রাশিয়া, এইরকম সবগুলা মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবীটার 13 লক্ষ গুণ বড়। এখন আপনি যদি কত বড় হইতে পারে, আপনি যদি কোন আমরা মাদাইয়ার সমান হইব, তো এটা তো কিছু করার নাই আমার। পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত বড় এটা আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতাছে, প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে হুমছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে করবো? তো রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া, তেদিক এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি? কও দেখি কিরকম? কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিস পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি, দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানোর পরেও 7 ঘন্টা লাগে। আমি যদি এখন টেকনাফ উখিয়া যাইতাম তাহলে কয় ঘন্টা লাগলো? তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানে। বন্ধুরা আমার, তাহলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন, জিনারা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো।
আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিন খালি রাখতে চাই না, আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা? সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করলো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে আবাদ করতে চায়। ওই যে আমাদের বাহালুল ভাই যেটা বললেন, আবাদ করা মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আর এই দিন কায়েম করার জন্য সকল আয়োজন। কি আয়োজন? মানুষকে আকল দিল, নবী দিল, কিতাব দিল। এই কিতাব বুঝানোর জন্য মাহফিল হলো, শুক্রবারে জুমার আলোচনা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সব কিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে বরকটা নিবাসী কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত পেরেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে উনি দেখেন না, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। তাহলেই তো জীবনের সার্থকতা। যখন কবরে গিয়ে দেখবে, সবাই দেখবে মাটির কবর, আর উনি গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আপনি উঠছেন কেন? এই যে এই চায়না দল বসান। আরে আরে বেটা বেটা সিরানি লইয়া পড়ে। এই মাহফিল তো উড়নের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতাছি জরুরি, হ বুঝছি আইতাছি, এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ দান কেড়ে করতে কানবে ভূত না, তারে যে নিতে আছে তার লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসে। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তাহলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনের এমন ঘোষণা দিচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে আইয়ুহান নাস, আমরা বলি জি আল্লাহ। বলেন ইয়া আইয়ুহান নাস, আমরা ডাক দিছে এই মানুষেরা, আমরা কই জি আল্লাহ। বলেন উবুদু
তোমরা ইবাদত করো রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা ইবাদত করবা? যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার সাজদা পাও না তার, কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি, ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইলে কথা কইতে হইলে কয় সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতির কথা কইব আরো বেশি। মার হাবা কর কইছে, আমি সব কমাও। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আসল মাইকম্যান ঢাকো। মাইকম্যানকে তুমি না? হ্যাঁ, তো তুমি বসছো না এখানে? কুয়াটা যেন না, আওয়াজটা স্মুথ করে দাও, কুয়ার যেন সরাও। মহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা। সরো তোমরা, সরো। ওয়া আলা আলিহি। সবাই সরো, এখান থেকে পিছনে চলে যাও। তোমরাও সরো, তিনজন সরো এখান থেকে। মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা। কথা বুঝো নাই তুমি? তোমার না শর্তে বললাম 3-4 জন গিয়ে বসে মাইক ঠিক করতে।
জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা আমি সব খাইছি নি, খানা হয়েছে নেই। سيدنا مولانا لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জাবাল নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 21 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার কাছের মানুষ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির দাউদকান্দি উপজেলা জনাব মনিরুজ্জামান বাহালু কথা বলেছেন। সুদূর সৌদি আরব থেকে আগত মক্কা ইউনিভার্সিটির সম্মানিত গৌরবান্বিত ছাত্র শায়েখ ডক্টর ইসমাইল মাকতি, আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক হাফেজ মৌলানা আশরাফুল আলম হাবিবি, আজকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয় ভাই অ্যাডভোকেট রোকনুজ্জামান, মাহফিলের প্রিয় সঞ্চালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ
এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, স্বপ্নদ্রষ্টা, যিনি সেই শুরু থেকে আমাকে জড়িয়ে রেখেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ কুদরতুল্লাহ, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কোথাও এবছর এত রাত্রে মাহফিল উঠেছি, এবছর এটাই প্রথম। কারণ সব জায়গায় বাদ এসে আলোচনা শুরু করি, আপনারা জানেন, ওইভাবেই আপনারা এসেছিলেন আমার বিশ্বাস। কিন্তু আমি একটা কারণে আটকা পড়ে গেছিলাম। আমার গত 1 জানুয়ারি মাহফিলে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ। ওনারা সুনামগঞ্জে আমার মাহফিল হওয়ার কারণে, কিন্তু কুমিল্লাতে ওই দিন সন্ধ্যার পর 1 তারিখে মাহফিল, তো ওনারা হেলিকপ্টারের ব্যবস্থা করেছিল। কিন্তু 1 তারিখ 2 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে না হেলিকপ্টার উঠতে পেরেছে না নামতে পেরেছে, আমার যাওয়া হয়ে ওঠেনি। ওনারা আর প্যান্ডেলটা ভাঙ্গেন না, রেখে দিয়েছেন যে আমি যাব, তারপরে প্যান্ডেল ভাঙবে। খুব বেশি আশেক মানুষ সুনামগঞ্জে, অধিকাংশ মানুষ কুমিল্লা। এই জন্যে গত রাত্রে আমার মাহফিল শেষ করে আমি রাতেই রওনা করেছি, গিয়েছি একেবারে 6:30, কোনো মতে আমি গিয়া ফজরের নামাজ পড়েছি। দিনের 11টায় মাইক ধরেছি, 1টায় মাইক ছেড়ে আবার রওনা দিয়ে আসতে আসতে আমি এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। দীর্ঘ সময় আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমি কখনো সময়ের ব্যাপারে আপোষ করি না, আমি চেষ্টা করি সময়ের আগেই চলে আসার জন্য। আমি আজকেও আমার পিএসকে বলছিলাম যে এটাই বোধহয় আমার জীবনে প্রথম যে মাহফিল কর্তৃপক্ষ আমার জন্য দেরি করেছে। সব জায়গায় আমি মাহফিলের জন্য দেরি করা লাগে, আমি গিয়ে বইয়া থাকি, তারা এই দ্যাম করতে করতে দেরি করে। আর এই বছর আপনারা বসে রয়েছেন, আমার আসতে দেরি হয়েছে। এই জন্যে আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার জীবনে যেন আর কখনো এমন না হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিডিউল মেনটেন করে চলতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু এদিক দিয়ে দেরি করে ফেলছি, ওই দিক দিয়ে একটু কমাই ফেলবো আর কি, ইনশাআল্লাহ। রাজি তো না? রাজি না? যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা এটা বুঝেন না, এটা তো রেকর্ড হয় না ভাই। শুধু এই দেহাইতেন পারতেছেন আর কি। আমারও একটা মোবাইল আছে, মানে কামের কাম করলাম কিচ্ছু হইতেছে না, কারণ এর সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, আপনার সাথে আমার এই তার নাই, কিচ্ছু না। আপনি যেটা ধরে রাখছেন এই আত্রা ধরাইতেন হবে, ধরে লাভের দূরে হয়েছে। বন্ধ করেন এটা। এত কথা কইতেছে, এত বুঝি না, বন্ধ করা বুঝেন না। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। কথা বলেন না, বিরক্ত করেন না। আমি সো টায়ার, মানে আমি কত যে ক্লান্ত এটা আপনাকে বোঝানো যাবে না। আমি রাত্রে তো ঘুমাইতে পারি নাই, মাত্র 3 ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি। তারপরে পুরাটাই আমার জার্নি 7 ঘন্টার উপরে লেগেছে আমাকে আসতে, যাওয়ার সময় লেগেছে 6 ঘন্টার উপরে। রাতে বলে একটু সুযোগ ছিল, মাঝে মাঝে মন চায় একদিকে চলে যায়, কিভাবে সম্ভব? 5 তারিখের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করেছি। তো আপনারা সবাই দোয়া করেছেন বলে আমি ভালো আছি। আর নয়তো বা এটা সম্ভব না, 1 রাত্রেও ঘুমা করলে বেশি 3 রাত ঘুমায়। আর আমরা প্রতি রাত, এখানে আমি মাহফিল শেষ করে আমাকে নাগাইশ যাওয়া লাগবে, যেতে যেতে মিনিমাম আমার 2.5 ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি। তারপরে হলো ঘুম, তারপরে ফজরের নামাজ, তারপরে আবার মাদ্রাসা। আবার বুঝেন কি অবস্থা। একটু সহযোগিতা করতে হবে। পিনপতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। দয়া করে কেউ কথা বলবো না, বিরক্ত করবো না, সাইটক করবো না কেউ। উঠে এটা আমি পছন্দ করি, এটা সবাই জানেন, কারণ আমি এই বরকোটার জমিনে এসেছি অনেকবার। আগামীকালকে মনের সময় দাওয়াত দিয়ে রাখি, আগামীকালকে আমি আসবো বিটেশ্বর। সেখানে বাদ এশা
আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ওখানে সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকে অন্য কোথাও সফর নাই। আশা করি ইনশাআল্লাহ সময় মতো চলে আসব। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। বিটেশ্বর চিনেন তো না? কাছেই আপনাদের বিটেশ্বর। একসাথে দুইটা মাহফিল করে গেছে কাছাকাছি, অসুবিধা নাই। আজকে যদি গুস্ত দিয়া খানা হয়, কালকে মাছ দিয়া, আর আজকে মাছ দিয়ে হইলে কালকে গুস্ত দিয়া। আবার যদি কোন দুনো দিনে গুস্ত দিয়া তৈলে একদিন খাসি দিয়ে একদিন গরু দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন